কালঞ্জি ফিশ কারি বা কালঞ্জি কাতলা কারি কীভাবে আমি করি সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলে এলাম। দেখে নিই কী কী লাগছে। তার জন্য নিয়েছি এখানে 4 পিস কাতলা মাছ, তাতে নুন হলুদ দিয়ে দিয়েছি, আর এখন দিচ্ছি একটুখানি সামান্য ভিনিগার দিয়ে এই মাছটাকে ম্যারিনেট করে 7 থেকে 8 মিনিট রেখে দেবো, দিয়ে সর্ষের তেলে ভাজবো। ডিপ ফ্রাই করবো না কিন্তু একদম। আচ্ছা, এখানে একটা পেস্ট করব, ধনে পাতা, রসুন, কালো জিরে, একটা কাঁচা লঙ্কা। এখানে আমি অ্যালমন্ড বাদাম নিয়েছি, তোমাদের কাছে চিনে বাদাম থাকলে সেটাও নিতে পারো। আমার কাছে হাতের কাছে পেলাম না বলে আমি কয়েকটা এখানে অ্যালমন্ড দিলাম। সাদা তিল, আর নিয়েছি পোস্ত, আর কালো জিরে তো দিতেই হবে। দিয়ে এটাকে সম্পূর্ণ একটা পেস্ট করে নিয়ে আসছি। আর এখানে কিছুটা কুঁচো পেঁয়াজ আছে, আর একটা গোটা কাঁচা লঙ্কা রেখে দিয়েছি। কখন কিভাবে ইউজ করব সব তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে মাছটা ভেজে নিয়ে আসি, আর এটাকে পেস্ট করে নিয়ে আমি আসছি। মাছটা ভাজা হয়ে গেছে, খুব হালকা করে ভেজেছি মাছটাকে। আর এখানে নিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন দই, তার মধ্যে একটু সামান্য ময়দা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখানে ফ্রাই প্যানে মাছটা ভেজেছিলাম, তাতে অবশিষ্ট যে তেলটুকু রয়েছে তাতে এবার গ্রেভিটা করব। সব প্রথমে আমি দিয়ে দেবো একটু কালো জিরে, একটু রাঁধুনি ফোড়ন, খুবই সামান্য। আমার রাঁধুনি ফোড়নটা ভীষণ ভালো লাগে তাই দিয়েছি, তোমাদের পছন্দ না হলে তোমরা না দিলেও পারো। তার সঙ্গে দিয়ে দিচ্ছি সেই পেঁয়াজ কুচিটা। পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব, একদম লাল লাল না, জাস্ট পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেলেই হবে। এখানে দেখো সেই পেস্টটাও করে রেখে দিয়েছে। কালো জিরে, পোস্ত, তিল, বাদাম, কাঁচা লঙ্কা, ধনে পাতা, রসুন। এখানে হালকা একটু ফ্রাই হয়ে যায়। এবার আমি দেবো এতে এখন আমি দিয়ে দিচ্ছি সেই মশলাটা, একটু ধুয়ে জল দিয়ে দেবো। কি সুন্দর কালারটা এসছে দেখো। সামান্য এতে আমি একটুখানি বাটি ধোয়ার জল দিয়ে দিচ্ছি, দিয়ে এখন দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দেবো নুন। যতটা মাছ থাকবে সেই তুলনায় সেই পরিমাণে নুনটা আমি দিতে হবে। আমার এখানে 4টে আছে, আমি সেই পরিমাণই দিয়েছি। এখানে আর একটু জল দিয়ে দিলাম। আচ্ছা, সেই কাঁচা লঙ্কাটা একটা রেখে দিয়েছিলাম, সেটাকে ফাটিয়ে দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দেবো দইটা। দইটা পুরো পরিষ্কার করে মিশিয়ে দেবো এর মধ্যে। গ্রেভিটা একটু ফুটুক, তারপর আবার তোমাদের আমি দেখাচ্ছি। গ্রেভিটা ফুটে উঠেছে, এখন দিয়ে দিচ্ছি এতে টমেটো কেচাপ। অসাধারণ টেস্ট হচ্ছে, তোমরা অবশ্যই করবে। আর দইটা যেটা দিলাম সেটা কিন্তু সবসময় রুম টেম্পারেচারে ইউজ করবে, কোনো সময় ফ্রিজ থেকে বার করে
দইটা দেবে না, তাহলে কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা খুব থাকে। নর্মাল টেম্পারেচারে দইটাকে ভালো করে ফেটিয়ে নেবে, একটুখানি সামান্য আটা বা ময়দা দিয়ে ভালো করে ফেটিয়ে নেবে, নিয়ে দেবে, কিচ্ছু হবে না তখন। এখন দিয়ে দিচ্ছি মাছগুলো। একটু উল্টো পাল্টে দিই মাছগুলো। একটু চাপা দিয়ে দিচ্ছি, দিয়ে আবার আমাদের কাছে মাছ একটু হয়ে যাক মাছটা, তারপরে আবার গ্রেভিটা হয়ে গেছে। এখন দিচ্ছি একটুখানি গোলমরিচ, কয়েকটা গোলমরিচ দেখো এতে থেতো করে নিই। আর দেবো সামান্য সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি ওপর থেকে একটুখানি ধনেপাতা। অসম্ভব টেস্টি হয়েছে। ঠিক এইভাবে তোমরা করে আমাকে জানিও তোমাদের কেমন লেগেছে। কিন্তু গরম ভাতে জাস্ট জমে যাবে, প্রত্যেকের খুব ভালো লাগবে। দেখো গ্রেভিটা, আর কালো জিরে, তিল, পোস্ত সব দিয়ে করা হয়েছে রেসিপিটা, অসম্ভব ভালো হয়েছে টেস্টি রেসিপিটা। এবার আমি তোমাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। কালাঞ্চি কাতলা কারি আমার রেডি হয়ে গেছে, আমি তোমাদের সার্ভ করে দেখিয়ে দিলাম। অসম্ভব টেস্টি হয়েছে, তোমরা অবশ্যই করবে। আর যেমন বলে দিলাম, দইটা কিন্তু ঠান্ডা একদমই দেবে না, ফ্রিজ থেকে বার করে রেখে দেবে। একটু রুম টেম্পারেচার হলে তাকে ভালোভাবে ফেটিয়ে দিও, কিচ্ছু হবে না। দেখো আমার কত সুন্দর গ্রেভিটা হয়েছে, দেখো কি চমৎকার গ্রেভিটা হয়েছে। দেখো দই দিয়েছি, একটুও ফাটেনি। যারা নতুন রাঁধুনি তাদের জন্য এটা বলার আমার উদ্দেশ্য, একটুখানি দইটাকে ফ্রিজ থেকে নামিয়ে দিয়ে করবে, অসম্ভব টেস্টি হয়েছে। তোমরা অবশ্যই করো, আর আমার পাশে থেকো, আর লাইক দিতে কিন্তু ভুলো না। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার সঙ্গে থাকবে, আর তার সঙ্গে লাইক, শেয়ার, কমেন্টস ও সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। আর বন্ধুদের সঙ্গে, ফ্যামিলি, ফ্রেন্ডের সঙ্গে অবশ্যই শেয়ার করো। তাহলে আজ এখানেই শেষ করছি, আবার একটা পরের ভিডিও নিয়ে আসবো। তোমরা সবাই খুব ভালো থেকো, নমস্কার।